My dear student, welcome to my YouTube channel and FB page. আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গ্রামাটিক্যালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে হ্যাভ এর ব্যবহার। হ্যাভ এর ব্যবহার। আমরা প্রায়শই ইংরেজি সেন্টেন্সগুলোতে এই হ্যাভ ওয়ার্ডটা দেখতে পাই। আসলে এই হ্যাভ ওয়ার্ডটা আমরা কী কী কাজে ব্যবহার করব, কোথায় কোথায় ব্যবহার হবে সেন্টেন্সের, এই কী কী গ্রামাটিক্যাল রুলস নিয়ম ফলো করে, সেই বিষয়টাই আজকে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমরা আমাদের ইউটিউব পেজে বা আমাদের যেটাই বলো ইউটিউব পেজে বলো, ইউটিউব চ্যানেলে বলো আর ইউটিউব পেজে বলো, আমাদের এটাতে চোখ রাখবে, তাহলে সব কিছু আমরা বুঝতে পারবো। এখন দেখি আজকে হ্যাভের ব্যবহার। হ্যাভের ব্যবহার প্রথম পর্যায়ে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে 1 নাম্বার হ্যাভ। হ্যাভ কি হিসেবে ব্যবহার করি আমরা? টেন্সের অক্সিলারি হিসেবে প্রথম ব্যবহার করি। TENC টেন্স এর অক্সিলারি হিসেবে। প্রথম পর্যায়ে এটা আমরা কি হিসেবে ব্যবহার করি? টেন্সের অক্সিলারি হিসেবে, তাই তো? আচ্ছা, নেক্সটে আমরা এটা কি হিসেবে ব্যবহার করতে পারি? মডাল হিসেবে ব্যবহার করতে পারি। মডাল হিসেবে। আর কি পারি? এটাকে আমরা ব্যবহার করতে পারি মেইন ভার্ব হিসেবে। মেইন ভার্ব হিসেবে। আচ্ছা, এই হ্যাভকে আমরা আরো কি হিসেবে ব্যবহার করতে পারি? কন্ডিশনাল হিসেবে। কন্ডিশনাল হিসেবে। ওকে, বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা এটি কন্ডিশনাল হিসেবে ব্যবহার করতে পারি এবং আরো কি ব্যবহার করতে পারফেক্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা এই হ্যাভকে তাহলে কি হিসেবে ব্যবহার করতে পারি? টেন্সের অক্সিলারি হিসেবে ব্যবহার করতে পারি 1 নাম্বার। 2 নম্বরে মডাল হিসেবে ব্যবহার করতে পারি। 3 নম্বরে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, তাই তো? তারপরে কি কন্ডিশনাল হিসেবে ব্যবহার করতে পারি এবং 5 নম্বরটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি। তো এই হ্যাভ আমরা এই 5 জায়গায় মোটামুটি ইংরেজির ক্ষেত্রে ব্যবহার করি। এখন দেখব যে এই টেন্সের আমরা কথা ব্যবহার করি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা শব্দ আমরা দেখি। হ্যাভ একটা, তারপরে কি আছে একটা, হ্যাজ একটা আছে, আরেকটা কি আছে হ্যাড। এই তিনটাকে আমরা টেন্সে ব্যবহার করতে পারি। টেন্স ব্যবহার হয় না আমাদের, টেন্সে ব্যবহৃত হয়। এখানে আমাদের হ্যাভ আর হ্যাজ কি টেন্স হিসেবে ব্যবহৃত হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়, তাই তো? আচ্ছা, তারপরে হ্যাডকে আমরা কোথায় ব্যবহার করতে পারি? পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটা এখন দেখি। প্রথম হচ্ছে 1 নম্বরের নিয়মে দেখি। 1 নম্বরে 1 এর ক, 1 এর এ কি বল করতে পারি? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি কি? I have eaten rice. ওকে, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা গেল। তারপরে আর কি বলতে পারি? এটা একটা উদাহরণ বলতে পারি। আরেকটা বলতে পারি এটার ক্ষেত্রে যে হি হ্যাজ gone to Dhaka.
ওকে, নেক্সট এটার ক্ষেত্রে যদি আমরা যাই, হ্যাডটা আসবে ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, ফার্স্ট পারফেক্ট টেন্সের ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যদি উদাহরণ হিসেবে বলি তাহলে কি বলতে পারি? দেখো, হি হ্যাড done the work। এখানে হ্যাডটা ব্যবহৃত হলো, এখানে হ্যাজ ব্যবহৃত হলো, এখানে হ্যাভ ব্যবহৃত হলো। ওকে, বুঝা গেল? আচ্ছা, তাহলে হ্যাজ হ্যাড এই তিনটে গেল। এক্ষেত্রে আমাদের আরো আছে, যদি আমরা আলোচনা করি আরো কি বলতে পারি? হ্যাভ বিন, has been, আমরা বলতে পারি had been। ওকে, তারপরে বলতে পারি কি? shall have been, will have been। ওকে, দেখি আমি আরেকবার রিভাইজ করতেছি। আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড গেল, তারপরে কি গেল? হ্যাভ বিন, হ্যাজ বিন গেল, তারপরে গেল হ্যাড বিন, তাই না? তারপরে কি শ্যাল হ্যাভ বিন, আর গেল উইল হ্যাভ বিন। সরি, এখানে কি হবে? উইল হ্যাভ বিন। এইগুলো আমাদের টেন্স হিসেবে এটা একটা রাখবো, এটা নিজের উপরে আমাদের এক নাম্বার রুলস। ওকে, এটা আমরা পালে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, তাহলে খুব কাজে লাগবে এটা। আর এটা উদাহরণ, এক্ষেত্রে আমরা আরো উদাহরণ বলতে পারি, যেমন এই হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন সব উদাহরণ দিতে পারি। এটা তোমাদের অবশ্যই আমি আগের এপিসোডে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস অক্সিলারি হিসেবে আমরা ব্যবহার করব। কন্টিনিউয়াস অক্সিলারি, এটা আগেও আলোচনা হয়েছে, এটা হবে কি? কন্টিনিউয়াস অক্সিলারি। ওকে, গেল এটা। তাহলে আমাদের টেন্সের অক্সিলারি হিসেবে আমাদের ব্যবহার আমরা শেষ করে দিলাম। এরপর আমরা মডেল হিসেবে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে দেখি এবারে গেল, এবারে মডেল হিসেবে বসিয়ে দিই আমরা। নেক্সট হিসেবে হবে মডেল। মডেলের আছে কি কি? আমরা যদি লক্ষ্য করি, আমরা হ্যাভ টু, হ্যাজ টু, একটা হইল এই তিনটাকে আমরা ব্যবহার করতে পারি মডেল হিসেবে। উদাহরণ যদি আমরা দেই, যেমন দেখো এই এক নম্বর উদাহরণ আমরা কি বলতে পারি? এর মানে হ্যাভ টু, তোমার আই হ্যাভ টু গো টু ঢাকা। বাধ্যবাধকতার বিষয়ে আমরা হ্যাভ টু ব্যবহার করব। এবারে হ্যাজ টু যদি আমরা দেই, হ্যাজ টু কি বলতে পারি? হ্যাজ টু, he has to do the sum, হ্যালো। তারপরে সি নম্বরে বলতে পারি কি? হ্যাড টু এর ক্ষেত্রে এটা বাধ্যবাধকতা কি হবে? হি হ্যাড টু ইট দা কি দেব? ইট দা, হি হ্যাড টু ইট রাইস। ওকে, তাহলে আমাদের কি হলো? এটা মডেল হিসেবে ব্যবহার করা হ্যাডের ব্যবহার, বুঝা গেছে? এই এখন এরপরে যাব মেইন ভার্ব হিসেবে 3 নম্বরে। কি হিসেবে যাব? এটা আমাদের গেল। এবার যাব মেইন ভার্ব হিসেবে। মেইন ভার্ব হিসেবে কি হবে? আমরা হ্যাভ একে ব্যবহার করি কি? থাকা অর্থে। থাকা অর্থে, যেমন কি নিজের অধীনে থাকা, যেমন বোঝাচ্ছে কি যে আমার একটা গরু আছে, তাই না? আমার দুটো মোবাইল আছে, এগুলো কি থাকা অর্থে ব্যবহার হয় না?
থাকা বোঝাচ্ছে না সেন্টেন্সগুলো। এই থাকা অর্থে আমরা এই হ্যাভের ব্যবহার করব। এই হ্যাভের ব্যবহারের ক্ষেত্রে থাকা অর্থে এটা শুধু মনে রাখবে থাকা অর্থে। তাহলে এর হ্যাভ বিষয় বলতে কয়টা? হ্যাভ একটা, একটা হলো হ্যাভ, আর একটা হলো হ্যাজ, আর একটা হলো হ্যাভ। কটা জিনিস আছে? তিনটা। এই দুটো হবে আমাদের বর্তমান থাকা, বর্তমানে থাকা, আর এটা হলো অতীতে থাকা অর্থে, অতীতে থাকা অর্থে। বুঝা গেছে? এখন আমরা উদাহরণ হিসেবে যদি দেখি, এক নম্বর উদাহরণ যে আই হ্যাভ এ প্যান, আমার একটা কলম আছে, তাই না? তারপরে যদি আমি 2 নম্বরে যাই, হ্যাজের ক্ষেত্রে যে হি হ্যাজ আ কাউ, বলি কিনা তার একটা গরু আছে। আবার দেখো হেডের ক্ষেত্রে কি বলতে পারি যে হি হ্যাড আ নাইস বুক, তার একটা সুন্দর বই ছিল। বুঝে গেল? তাহলে এই হ্যাডটাকে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি? মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে, সেটা ক্লাসিফিকেশন সব দিলাম। বুঝে গেছে? তাহলে গেল মেইন ভার্ব হিসেবে। এবারে কন্ডিশনাল হিসেবে দেখো, কন্ডিশনাল হিসেবে আমরা একে কি কি ব্যবহার করতে পারি দিলাম। নেক্সট আমরা কি আসবে? কন্ডিশনাল হিসেবে দেখো, কন্ডিশনাল হিসেবে এটা ব্যবহার করতে পারি আমরা এক জায়গায়, সেটা দেখো সরি, এটাকে আমরা হ্যাভিং, হ্যাভের সাথে আইনি যোগ, যেটা আমি আগে বলে দিই। কি বলবো? হ্যাভের সাথে যদি আইনি যোগ করি কি হবে বলো তো? হ্যাভের সাথে যদি আইনি যোগ করি কি হবে? হ্যাভের সাথে আইনি যোগ করলে হবে হ্যাভিং। কি হয়ে যাবে? হ্যাভিং। এই শব্দটা আমাদের পারফেক্ট সরি একটু ভুল হচ্ছে। দেখো কন্ডিশনাল হচ্ছে আমাদের পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। এই পারফেক্ট কন্ডিশনালে আমরা এটাকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে পারফেক্ট কন্ডিশনালে কি কি সেটা দেখাচ্ছি। ওয়ার্ডগুলো হচ্ছে, দেখো ওয়ার্ডগুলো যদি আমরা লক্ষ্য করি, যেমন will have, sorry would have, would have একটা, would have একটা, ওকে। তারপরে আমরা কি বলতে পারি? shall have, আর করতে পারি might have। এইগুলো হচ্ছে আমাদের, দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি আছে? হ্যাভ আছে, এখানে হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে, আছে না? তাহলে দেখো এই হ্যাভের ব্যবহার আমরা কয় জায়গায় করতে পারি? 1 2 3 4। এটাই হচ্ছে কন্ডিশনালের ক্ষেত্রে। একটা জিনিস মনে রাখবে, যখন এগুলো অংশ হিসেবে হচ্ছে এরপরে এদের পরে আর হবে V3, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। কি বলি? পাস্ট পার্টিসিপল হিসেবে গণ্য করি V3টাকে। হ্যাঁ, তাহলে এদের সবগুলোর পিছনে আমরা কি দিব? একটা পাস্ট পার্টিসিপল দিব। একটা উদাহরণ দিলে একটু ক্লিয়ার হবে। যেমন দেখো যে হি, কি দিব? হি would have, he would have বলতে পারি he would have done the work। ওকে, দেখো এখানে ডান শব্দটা আসছে কি? ভিতরি, আর এখানে would have-টা এই যে ব্যবহার করলাম এখান থেকে would have। তাহলে কি হবে? এই would have, should have,
এখানে would have shall have সরি shall লাগে শুরু হবে এখানে কি হবে should have আর হচ্ছে might have এগুলোর পরে আমরা কি দিব V3 ব্যবহার করব বুঝা গেছে আচ্ছা তাহলে কি দেবে he would have done the work ওকে ক্লিয়ার বুঝা গেল আরেকটা সেন্টেন্স আমরা যদি দেখি যে should have দিয়ে কি একটা দিই যেমন দেখো যে should have কি দিব eaten rice they should have eaten rice এটা হচ্ছে আমাদের কি এটা এই কন্ডিশনালের মধ্যে কন্ডিশনাল আর এখানে হচ্ছে কি ভিতরে এটা ওকে ক্লিয়ার এখন আমরা যাব পারফেক্ট পার্টিসিপল হিসেবে দেখো পারফেক্ট পার্টিসিপল হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি এখানে গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের হ্যাবিট ব্যবহারটা আমাদের অধিকাংশ সেন্টেন্স এই হ্যাবিট ব্যবহারের আওতাভুক্ত এই জন্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ পারফেক্ট পার্টিসিপল হিসেবে পারফেক্ট আসলে এর আগে যেটা একটু দেখলাম হ্যাভ প্লাস আইএনজি যেটা হতো হ্যাভি এর সাথে আইএনজি করলে হবে হ্যাভি এই যে স্ট্রাকচার হচ্ছে একটা দেখো যে এই হ্যাভিং প্লাস v3 ওকে প্লাস ডট 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 প্লাস এর উপরে যে দেব ফার্স্ট indefinite tense ওকে দেখো এখানে ডট ডট বলতে বোঝায় যে এক্সটেনশন যেটা আমরা বলি এই এক্সটেনশন ঠিক আছে এখন দেখো হ্যাভিং প্লাস হ্যাভিং এর পরে কিন্তু ভিতরে দেব যেমন দেখো একটা উদাহরণ যদি বলি যে হ্যাভিং ডান এক্সটেনশন হিসেবে কি বলি হ্যাভিং ডান দা ওয়ার্ক ওকে এখন নেক্সট আমরা কিভাবে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে ব্যবহার করব যে কি কাজটা সেরে বা কাজটা করে কি করতে হবে আই ওয়েন্ট হোম এই কাজটা সেরে আমি বাড়ি গেলাম কথা বোঝা গেছে দেখো হ্যাভিং ডান দা ওয়ার্ক আই ওয়েন্ট হোম আমরা একটা বলতে পারি যে অঙ্কটি করে কি করলাম ঘুমাতে গেলাম তাহলে দেখো যে হ্যাভিং done the sum কি হবে যে ছেলেটি দা বয় স্লেপ্ট ঘুমালো বুঝা গেছে এই হলো আমাদের পারফেক্ট পার্টিসিপল হিসেবে এই হ্যাভের ব্যবহার ওকে আজকের মতো এই পর্যন্তই থাকলো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ওকে ধন্যবাদ